বিশ্বের সবচেয়ে দামি ভবন বলতে অনেকে প্রথমে ভাবেন দুবাইয়ের বুর্জ খলিফা, জেদ্দা টাওয়ার, চীনের সাংহাই টাওয়ার কিংবা আমেরিকার ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতো সুউচ্চ ভবনগুলোর কথা। তবে প্রকৃতপক্ষে এসব ভবনের নির্মাণ খরচের তুলনায় অনেক বেশি অর্থ ব্যয় করা হয়েছে ইসলাম ধর্মের প্রধান উপাসনালয় মসজিদ আল হারাম নির্মাণে। যদিও বছরের পর বছর ধরে এটির ব্যাপক সংস্কার এবং সম্প্রসারণ করা হয়েছে। মক্কা শহরে অবস্থিত পবিত্র কাবা শরীফকে ঘিরে গড়ে ওঠা বিশাল এই মসজিদ আল হারাম নামে পরিচিত। এটি এমন একটি স্থান যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক মানুষ একত্রিত হয়ে ইবাদত করতে পারে। প্রতি বছর হজ মৌসুমে এখানে পৃথিবীর সর্ববৃহৎ জনসমাগম ঘটে। মুসলিমদের জন্য অত্যন্ত পবিত্র এই স্থান, যা প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উপর জীবনে একবার পালন করা আবশ্যক। ওমরার জন্য মুসলমানদের সেখানে ভ্রমণ করতে হয়। কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়া হয় এবং যেখানে এক রাকাত নামাজ আদায়ের সওয়াব লক্ষ রাকাতের সমান। এই মসজিদকে সংক্ষেপে হারাম শরীফ বা মসজিদে হারামও বলা হয়ে থাকে। যুক্তরাজ্য ভিত্তিক প্রখ্যাত আবাসন প্রতিষ্ঠান হোমস অ্যান্ড প্রপার্টি বিশ্বের সবচেয়ে দামি 10টি স্থাপনার তালিকার মসজিদ আল হারামকে শীর্ষস্থানে রেখেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে 75 বিলিয়ন ইউরো, অর্থাৎ প্রায় 100 বিলিয়ন মার্কিন ডলার। এর অভ্যন্তর এবং বাইরের খোলা জায়গাগুলো নামাজ আদায়ের উপযোগী করে তৈরি করা হয়েছে। মসজিদটিকে 9টি সুউচ্চ ও নান্দনিক মিনার ঘিরে রেখেছে এবং এতে রয়েছে 81টি দরজা, যা সবসময় খোলা থাকে। এটি বিশ্বের প্রাচীনতম এবং আয়তন ও ধারণ ক্ষমতার দিক থেকে বৃহত্তম মসজিদ, যার মোট আয়তন প্রায় 3,56,800 বর্গমিটার বা 88.2 একর এবং এর ধারণ ক্ষমতা আনুমানিক 30 লক্ষ মুসল্লির। সেই সাথে প্রতি ঘন্টায় 1,07,000 জন মুসল্লি তাওয়াফ বা প্রদক্ষিণ করেন। বাদশাহ আবদুল্লাহ হারাম সম্প্রসারণ প্রকল্পটি 4000 বছরের ইতিহাসে গ্র্যান্ড মসজিদের বৃহত্তম সম্প্রসারণ। নতুন সম্প্রসারণে নতুন প্রার্থনার জায়গা, হাঁটার পথ, টানেল এবং বিদ্যমান পরিষেবা সুবিধাগুলির উন্নয়ন অন্তর্ভুক্ত থাকবে, যাতে মসজিদের ধারণ ক্ষমতা 20 লক্ষেরও বেশি লোকের মধ্যে বৃদ্ধি পায়। প্রকল্পটিতে 18টি জোন যেমন হারাম, পিয়াজা এবং সেতু রয়েছে, যার মোট আয়তন 7.5 লক্ষ বর্গমিটার। সবচেয়ে দামি স্থাপনার পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে একই শহরে মসজিদ আল হারাম থেকে মাত্র 50 মিটার দূরে অবস্থিত আবরাজ আল বাইত টাওয়ার। মসজিদে হারাম থেকে হেঁটেই আসা যাওয়া করা যায়। এই টাওয়ারটি হজযাত্রীদের পছন্দের আবাসস্থল, যা মক্কা ক্লক রয়্যাল টাওয়ার নামেও পরিচিত। এই ভবনের শীর্ষে স্থাপন করা হয়েছে 43 মিটার দীর্ঘ কাঠামোয় বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি, যা প্রায় 100 কিলোমিটার দূর থেকেও দেখা যায়। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে 11.3 বিলিয়ন ইউরো বা 15 বিলিয়ন মার্কিন ডলার।